আমি এখানে তেল কই করার জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনে, কিছুটা জিরে, দুটো এলাচ, দুটো শুকনো লঙ্কা আর 3 থেকে 4 টুকরো আদা। এবার এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। এবার তেল কইটা রান্না করার জন্য কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। পেঁয়াজটা ভালো মতন কষিয়ে নিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে বাদবাকি মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতন লবণ। পেঁয়াজের সাথে লবণ ও হলুদটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে আর 2টো এলাচ। এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। এবার টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ইউজ করতে পারেন। আর একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এখানে বেশি জল ব্যবহার করব না, কারণ তেল কইটা একটু গ্রেভি টাইপেরই হবে, একটু গা মাখা হবে। এবার ঝোলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মশলাটা ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম আঁচে রেখে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এভাবেই ঢেকে রেখে দেবো যতক্ষণ না পরিবেশন করছি। তৈরি হয়ে গেছে আজকের আমার রেসিপি তেল কই। আপনারাও এইভাবে একবার বাড়িতে করে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের আমার রেসিপিটি কেমন লাগলো।